আজকে আমি কলিজা ব্যবসা ভোজন করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভোজন করার প্রিপারেশন চলছে। এই তো কোরবানির কলিজা ব্যবসাগুলো আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এগুলো আমি এখন সবগুলো কেটে ভোজন করব, সেটাই আপনার সাথে শেয়ার করব। ঈদের দিনে তো ব্যস্ততার কারণে সবগুলো তো ছোটো ছোটো টুকরো করা হয়নি, বড় বড় খণ্ড করে রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। আমাদের গরুর কলিজা হইতেছে আমরা আর কি, ওরা আমার দেবর ভাষা সবাই মিলে আর কি 3 জন, যদিও আমি বড়, 3 জনের ভাগ করে দেয়। এভাবে আর কি আমাদেরকে দিয়েছে আমার শাশুড়ি মা। আমরা ওভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ছোটো ছোটো টুকরো করে আমি ভোজন করব। এগুলো আমি এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এগুলো আমি এখন বক্সে বা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো আমি ধুবো না, এইভাবে রক্ত সহকারে রেখে দেবো। যেদিন আমি রান্না করবো বের করে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে ক্লিন করে রান্না করব। মনে হবে যে ঠিক আজকে এই বাজার থেকে কিনে আনছে। এভাবেই আপনারা দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, এভাবে ট্রাই করবেন ভোজন করাটা। কিন্তু রক্ত মাংস ধুয়ে রাখলে আপনি কলিজাটা আসল স্বাদ পাবেন না, মনে হবে শুটকি শুটকি ভাব। আমার মতো এভাবে ভোজন করে দেখবেন, না ধুয়ে রেখে দেবেন ফ্রিজে। মনে হবে কি টাটকা। যেদিনই রান্না করবেন, এখন 7 দিন 15 দিন 1 মাস পরে রান্না করলে মনে হবে যে এটা টাটকা। তবে ধুয়ে রাখলে সেরকম ভাবটা কখনোই আসবে না। এটা যারা এভাবে কখনো ট্রাই করেছেন তারাই শুধু জানেন, আর যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যেই বলছি। এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। স্বাদটা কিন্তু অটুট থাকে, একদম টাটকা মনে হবে। আমি এখন এভাবে সবগুলো ফ্রিজে রেখে দেব। আমার মতো কে কে এভাবে ভোজন করেন সবাই বলবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।